হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি চলে এসেছিলাম পন্ডিচেরির প্রথম দিনেই রক বিচের সাইডে যে একটা ওয়াকিং স্ট্রিট আছে সেখানে একটু ঘুরতে। তো এখানে মেনলি এটা ওয়াকিং স্ট্রিট। চলো তাহলে যাই, আজকে ঘুরি এখানে। আর দেখো, এটা আজকে আমার আউটফিট। আর এটাই মেন ওই ওয়াকিং স্ট্রিটটা, তো এটা পুরো আজকে কভার করব ঘুরে। আর প্রথমেই আমি চলে এসেছিলাম একটা মানে ক্যাফের সামনে, যার ভিউটা আমার ভীষণ ভালো লেগেছিলো। এখানে কিছু পিকচারও আমি ক্লিক করে নিয়েছিলাম। আর কি বলতো, আমি এখানে একটা সাইকেলও রেন্ট করেছিলাম, কিন্তু তখন জানতাম না যে ওয়াকিং স্ট্রিটে সাইকেল নিয়ে অ্যালাউ নয়, সাইকেল বা বাইক কিছুই অ্যালাউ নয়। তো আমি সাইকেলটা বাইরে রেখে ওয়াকিং স্ট্রিটে ঢুকে গেছিলাম। আর এখানে মেনলি ওয়াকিং করেই তোমাকে পুরোটা ঘুরতে হবে। এরিয়াটা অনেক বড়, বাট ওয়াকিং করেই তোমাকে ঘুরতে হবে। তো ফার্স্টেই জায়গাটা এতটাই সুন্দর ছিল। একদিকে তোমার পুরো সেই ওয়াল পেন্টিংগুলো ছিল, যেখানে দিনের বেলা অনেকেই পিকচার ক্লিক করে। রেস্টুরেন্ট ছিল, ক্যাফে ছিল, হোটেলস ছিল, আর এক সাইডে ছিল পুরো সি ভিউ। সন্ধেবেলা তোমাদের অতটা আমি সি ভিউটা দেখাতে পারিনি, বাট বিশ্বাস করো, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, এত সুন্দর ছিল। সন্ধেবেলাও সি ভিউটা ভীষণ আমার ভালো লাগছিল। আর যেহেতু আমি যখন গেছিলাম আই থিঙ্ক পূর্ণিমা বা অমাবস্যা কিছু ছিল, তাই জন্য মানে সিয়ের যে রূপটা সেটা আলাদাই লাগছিল। আর বেসিক্যালি এখানে যারা থাকে তারা দেখছিলাম এখানে মানে যারা ট্যুরিস্ট আছে তারা তো ওয়াকিং করছিলই, আর যারা এখানকার নর্মাল লোক তারাও এখানে মানে ইভিনিং ওয়াক করতে আসছিল। আর এখানে যে ভিউগুলো ছিল না, যে মানে আর্কিটেকচারগুলো ছিল, যে বিল্ডিংগুলো ছিল, পুরোটাই আমাদের শ্রীরামপুরের কিছুটা আমার ওই ড্যানিশ ট্রাভেন টাইপেরই লাগছিলো। যেহেতু মানে এটা ড্যানিশ আর ফ্রেঞ্চ কলোনি কাইন্ড অফ সিমিলারিটি ছিল, তো বেশ ভালোই লাগছিলো। ম্যাক্সিমাম বিল্ডিং বা বড় একটু রেস্টুরেন্ট বা তোমার ধরো ক্যাফের স্টাইলগুলো ওই স্টাইলেরই ছিল বেশিরভাগ। আর তারপর হোটেলসও ছিল, কিছু হোটেলসের থেকে পুরোপুরি ভিউ একদম সি ভিউ ক্লিয়ার ছিল। আর এখানে একটা দেখো, এটা প্রথমেই আমি দেখাবো একটা অরবিন্দ আশ্রম, এই যে এটা। তো এটাতে বুক করতে গেলে আগে থেকে বুক করতে হয়, বাট এটাতে থাকা বেস্ট, পুরো সি ভিউ যে কেউ মানে সুন্দর সি ভিউ পাবে। আর এটা ছিল একটা রেস্টুরেন্ট, বেশ বড় মতো রেস্টুরেন্ট, যার ওপেন স্পেসেও বসতে পারতো, সামনেটা রেস্টুরেন্টের সামনেটা কেউ বসে বিকেলের টাইমে একটু এলে না ভীষণভাবে সি ভিউটা এনজয় করতে পারতো। রাত্রিবেলা এখান থেকে সিটা অতটা দেখা যাচ্ছিলো, কারণ এই মানে এই সাইডে যেই জায়গাগুলো বসার জায়গা আছে তার থেকে একটু নেবেই সিটা ছিল। তো সন্ধেবেলা অতটা ভিউ পাওয়া যাচ্ছিলো না, বাট খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আর এর যে আর্কিটেকচারটা ছিল পুরো সেই আগেকার দিনের ব্রিটিশদের টাইপের, আর তোমার লাইটিংগুলোও সেরকম ছিল, তো ভীষণ ভালো লাগছিলো। তারপরে চলে এসেছিলাম ওল্ড লাইট হাউস দেখতে, যেটা আই থিঙ্ক জানি না আমি বিকেলে ঢুকতে দিতে পারে, বাট আমি যখন গেছিলাম তখন পুরোপুরি ক্লোজ ছিল। তো এটা ওল্ড লাইট হাউস। তো বাইরে থেকেই আমি কিছুটা দেখে নিলাম, দেখে আবার সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে আবার জানো তো কাস্টম হাউসও লেখা ছিল, জানি না ঠিক এটা জিএসটি বা কাস্টমসের কিছু একটা ছিল, বলতে পারবো না, বাট এমনই এত সুন্দর জায়গায় ছিল যেটা পুরো মানে সিয়ের অপোজিট সাইডে। তো ভীষণই ভালো লাগছিলো দেখতে। আর এটা কোনো একটা পার্ক ছিল, আমি যখন গেছিলাম তখন বন্ধ হয়ে গেছিলো, বাট এর সামনে দাঁড়িয়ে অনেকেই পিকচার ক্লিক করছিলো। আই থিঙ্ক বিকেল অবধি এটা হয়তো ওপেন থাকে, তো ওখানে মানুষ ঘুরতে টুরতে পারে। তারপর আমি আস্তে আস্তে চলে গেছিলাম এটা এই ক্যাফেটার কাছে। এই ক্যাফেটা হচ্ছে একদম রক বিচের পাশেই, আর এটা 24 আওয়ার্স ওপেন। খাবার ছিল না, তাই অন্য জায়গায় খেয়েই আসতে হয়েছিল।